নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আজকের ভিডিওটির বিষয় হলো আমাদের শারীরিক ফিটনেস বা আমাদের যে স্বাস্থ্যকরভাবে আমরা বেঁচে থাকি সেটার উপরে। তো ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কথায় সবাই বলে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আর কোনো কিছুকে সম্পদকে সম্পদ মনে করা হয় না, স্বাস্থ্যকেই সম্পদ বলে মনে করা হয়। তাহলে ভিডিওটি আপনাদের কাছে কত গুরুত্বপূর্ণ সেটাই ভাবুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের বন্ধুবান্ধব পরিবারের লোকদের সাথে শেয়ার করতে বলবেন না। আর পাশাপাশি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। স্বাস্থ্যই সম্পদ আমরা কীভাবে বলতে পারি এই জিনিসটা? ধরে নিন আপনি একটু মধ্যবয়স্ক হলেন, আপনি অনেক সারা জীবন অনেক কার্য করে কিছু টাকা সঞ্চিত করলেন নিজের শেষ বয়সটা ভালো করে বাঁচার জন্য, কিন্তু আপনার কাছে শেষ বয়সে আপনার রোগজনিত কারণে আপনার হাই বিপি বা কোলেস্টেরল হওয়ার কারণে আপনি কোনো তৈল পদার্থ খেতে পারবেন না বা সুস্বাদু খাবারগুলি খেতে পারবেন না। তো আপনার সেই টাকাগুলি অর্জন করা কিন্তু একরকমভাবে বৃথাই হয়ে গেল। তাই আপনার পাশাপাশি অর্থ অর্জন করার সাথে সাথে আপনার কিন্তু স্বাস্থ্যের উপরে অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনি যদি স্বাস্থ্যভাবে ভালো করে বেঁচে থাকেন তাহলে আপনার জীবনটা সার্থক, আমার এটুকু বলে মনে হয়। তো চলুন বিস্তারিতভাবে আরও আসি। তো আমাদের যে শারীরিক ফিটনেসটা কীভাবে আমরা কী ধরতে পারি? অ্যাকচুয়ালি আমাদের শারীরিক ফিটনেস মানে আমরা শারীরিকভাবে ফিট, মানে আমরা স্বাস্থ্যকরভাবে আমরা বেঁচে আছি। তো সেটাকেই একরকমভাবে ধরা যেতে পারে ফিটনেস। তো ফিটনেস আমাদের যেহেতু স্বাস্থ্যের সাথেই জড়িত, তো এর কিছু উদাহরণ আমরা কীভাবে পেতে পারি? ধরে নিন আমাদের যে মধ্যবয়স্ক বা একটু বয়স না হতেই, আগে তো অনেকটা বয়স হতো কিন্তু এখন মধ্যবয়স্কতেই ডায়াবেটিস, বিপি, কোলেস্টেরল এই সমস্ত বিরোগগুলি চলে আসে। এই সমস্ত রোগগুলির থেকে যদি আপনি ভালো ফিট থাকেন আগের থেকেই, তাহলে এই সমস্ত রোগগুলি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আবার আপনার যে ছোটোখাটো কত রোগ আসে, যেরকম ধরে নিন সর্দি কাশি বা কোল্ডসের জনিত, কিছুদিন আগে করোনা হয়ে গেল, আরও এই সমস্ত অনেক রোগ আমাদের শরীরে প্রবেশ করে, যেগুলো আমাদের কম ইমিউনিটির জন্য আমরা তাদের কাছে হেরে যাই। তখন আমাদের কিন্তু রোগগুলি কিন্তু ওষুধ খেতে হয় বা আমাদের মেডিকেলসে যেতে হয়। কিন্তু আপনি যদি শারীরিকভাবে আগেই ফিট থাকেন, আপনার শরীরে যদি ইমিউনিটি স্ট্রং থাকে, তাহলে সেই রোগগুলি আপনার কাছে হেরে যাবে। আসতে পারে কিছু ফ্লুয়ের কারণে, কিছু ভাইরালসের কারণে আপনার শরীরে প্রবেশ করতে পারে, কিন্তু সেটা আপনাকে হারাতে পারবে না। আপনার সেগুলোকে হারিয়ে আপনি আবার নিজের সেই আগের মতন অবস্থায় ফিরে আসতে পারবেন। তাই এই সমস্ত জিনিসগুলি আমাদের শুধুমাত্র ফিটনেস এনে দিতে পারে। তাই ফিটনেস আমাদের কাছে অত্যন্ত জরুরি। একজন মেডিসিন খাওয়ার থেকে আমাদের যদি রুটস লেভেলে কাজ করি, তাহলে আমাদের সেই জায়গায় পৌঁছাতেই হবে না। তো ফিটনেস এর আরও কী উপকারিতা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। ধরে নিই যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমাদের যে কার্যকারিতা বা আমাদের যে কোনো কাজ করার জন্য সচলতা বা আমাদের যে গতিশীলতা, সেই জিনিসগুলি বৃদ্ধি করে। যেরকম আপনি একটু ভারী কাজ করে একজন আরেক করতে পারছে না, সে ক্লান্ত হয়ে পড়ছে, সে আধা ঘন্টা রেস্ট নিচ্ছে, কিন্তু আপনি তৎক্ষণাৎ আরেকটি কাজ ধরার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। আপনার যে সে কাজটি করার জন্য গতি, সেটা অন্যরা যেটা 10 মিনিটে করছে সেটা আপনি 2 মিনিটে করে দিচ্ছেন। সেই আপনার যে শক্তি বৃদ্ধি দেহে, সেইটা কিন্তু অনেক পরিমাণে হয়ে যায়। সেই জন্য আপনি অন্যদের থেকে আপনার যে লেভেলটা অনেকটা উপরে চলে আসে। হ্যাঁ, এই জায়গায় আপনি যে কোনো জায়গায় আপনি অনেক থেকে নিজের লেভেলটা ভালো করতে পারবেন। আপনার সচ্ছলতাও জিনিসটা আছে। সচ্ছলতা মানে যে আপনার যে অনেক সময় অনেকের হাত পা বা অনেকের ঘাড় এই সমস্ত জায়গাগুলিতে ব্যথা থাকে, বা ঠিক মতন পিছন দিকে কাজটা করতে পারছে না, বা আপনার অনেকের দেখবেন যে ঘাড়ের এই সব জায়গাগুলো ব্যথা হয়ে থাকে, বা অনেকের যে গ্রন্থিপাত হয়ে থাকে, হাঁটুতে ব্যথা হয়ে থাকে, সেই জিনিসগুলি সচল থাকে আপনার শরীরে। আপনি সে কোনো রকম মাল্টিটাস্কিংভাবেও আপনি কাজটি করতে পারবেন, যেটা অন্যরা পারে না। এই সমস্ত ফিটনেসগুলি আমাদের উপকারিতা দিয়ে থাকে। তারপরে কিছু মনস্তাত্ত্বিকভাবে কি আমাদের ভালো করে, যেরকম আমাদের ধ্যানকে এককেন্দ্রিক করতে সাহায্য করে। ফিটনেস জিনিসটা কি, যখন আপনি করছেন তখন আপনার শরীরে অনেক ব্যথা অনুভব হবে, কিন্তু তা সত্ত্বেও আপনি সেই জায়গাটায় আর একটু বেশি করে পুশ আপ করে বা আপনি নিজেকে পুশ করে নিজের মনের ইচ্ছায় সেই জায়গাটাকে করতে চাইছেন। তো আপনার কি হয়, ধ্যানটাকে এককেন্দ্রিক করতে পারেন। তো আপনি নিজের কাজেও ধ্যানটাকে আপনি এককেন্দ্রিক করতে পারবেন। সাথে আপনার আপনার শরীরের যে শক্তি বাড়বে, বা আপনার যে মনের থেকে যে আপনি শক্তি অনুভব করবেন, তাতে আপনার মনও কিন্তু ভালো থাকবে, চনমনে থাকবে, আপনার মেজাজ ভালো হবে। হ্যাঁ, তো আর ধরে নিন যে আপনার দৈহিক শক্তি বাড়ার কারণে যে আপনার যে শরীরের যে ক্লান্তি,
সেই ক্লান্তির জন্য আপনার যে ঘুম হবে সেই ঘুমটাও কিন্তু ভালো হবে। আপনার বিভিন্ন রকমের চিন্তাভাবনা ছাড়া আপনার ক্লান্ত হওয়ার কারণে আপনি সেই সময় ঘুম এসে যাবে। তো আমাদের এই জিনিসগুলি মনস্তাত্ত্বিকভাবে ভালো হয়ে থাকে, আমাদের ধ্যান এককেন্দ্রিক হয়ে যায়, আর আমাদের মেজাজটা যে বিভিন্ন রকমের বিভিন্ন সময় পাল্টে যায়, কখন দুঃখ, কখন সুখ, কখনো যে এই সমস্ত জিনিস বারবার করে আলাদা আলাদা মুড সুইংসগুলো হয়, সেগুলো থেকে ধ্যানটা আমাদের ভালো মেজাজটা উন্নত করে। আবার ধরে নিন যে আমাদের যে প্রত্যেক দিনের যে এক্সারসাইজের কারণে আমাদের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় আর আমরা ভালোভাবে বাঁচতে পারি। তবে কিন্তু এটা মনে রাখতে হবে, ফিটনেস থাকার কিন্তু অনেক রকম উপায় আছে। যেরকম ধরে নিন অনেকে যারা জিম করে তারাও কিন্তু একরকমভাবে ফিট, বা যারা যে ক্রিকেট প্লেয়ার আছে তারাও একরকমভাবে ফিট, যারা ফুটবল খেলে তারাও একরকমভাবে ফিট, আবার কেউ জিমন্যাস্টিক করে তারাও ফিট। আর তাই ফিট হওয়ার জন্য আপনাকে একটাই প্রথা অবলম্বন করতে হবে সেটা নয়, ফিটনেস থাকার অনেক রকম উপায় আছে। আসলে কে কতখানি ফিট সেটা কিন্তু তার শরীর দেখে বা তার চেহারা দেখে বোঝা সম্ভব নয়, সে ভিতর থেকে ফিট হতেই পারে। তো আমাদের যে ফিট থাকার আমরা পাঁচ রকমভাবে এখানে উদাহরণ বলবো। ধরে নিন যে আমাদের যে কার্ডিওরেসপিরেটরি ফিটনেস থাকে, সেটা কি আপনার যে মানে শ্বাস প্রশ্বাস যে আমরা যে গ্রহণ করছি বা ছাড়ছি সেটা একটা উন্নত অবস্থা। আমাদের শরীরে কিন্তু অনেক দূষিত গ্যাস বা পদার্থ থাকে, বা যেগুলোর জন্য আমাদের একটু কাশি বা সর্দি এই সমস্ত জিনিসগুলি লেগে থাকে। তো আপনি যদি সকালে উঠে যদি বিভিন্ন সাধারণভাবে যোগাগুলো করতে পারেন, তো আপনার যে বা অনুলোম বিলোমগুলো হয় সেগুলো কি হয়, আপনার যে শরীরে যে অক্সিজেন গ্রহণ, সেই অক্সিজেন গ্রহণ বেড়ে যায়, এবং অক্সিজেন গ্রহণ বাড়লেই শুধু হয় না, সেটাকে যে ইউটিলাইজ করতে হবে সেটা ইউটিলাইজও বেশি হয়, কারণ আপনি সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করছেন। বডিটা অ্যাক্টিভ থাকার সময় আপনি যে এক্সারসাইজ করছেন, তো আপনার যে টিস্যুসগুলো আছে সেগুলোকে পুরো অ্যাক্টিভ হয়ে যায়, আর আপনি নিজেকে যে দূষিত যে গ্যাসগুলো থাকে সেগুলো আমাদের অনুলোম বিলোমের মাধ্যমে বেরিয়ে যায়, আমাদের শ্বাস প্রশ্বাস একদম ভালোভাবে কাজ করে, আর আমাদের টিস্যুগুলিও অনেক পুষ্টি পায়। তো সেইখানে যে আমাদের শরীরে যে ভাইব্রেশন হয়ে যায়, আমাদের ভেন্সগুলো বা আমাদের যে জায়গায় রক্ত চলাচল হচ্ছিল না, বা আমাদের যে শরীর নড়াচড়া না করানোর জন্য একটা যে স্টিফনেস আছে, সেই স্টিফনেসগুলো চলে যায়। এই সমস্ত জিনিসগুলি কার্ডিওরেসপিরেটরির মধ্যে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি খুব ভারী বা খুব শক্তভাবে যদি এক্সারসাইজ না করতে পারেন, তো আজকেও অনুলোম বিলোম বা সাধারণভাবে স্ট্রেচিংগুলো করে নিজেকে কিন্তু বাঁচাতে পারেন, নিজের স্বাস্থ্যকে বাঁচাতে পারেন, আর সেগুলো অনেকটাই আপনাকে উপকৃত করবে। তারপরে আসছে ফ্লেক্সিবিলিটি। এটাই কি, আপনার শরীরে যে আমি বললাম যে নড়াচড়ার একটি উন্নত অবস্থা, আপনি সব রকমভাবে হাতটা ঘোরাতে পারছেন বা সব রকমভাবে পাটা ঘোরাতে পারছেন, বা আপনার পায়ে যে একটা যে নির্দিষ্ট সময়ের পরে পায়ে যে ব্যথা চলে আসে বা হাতে যে ব্যথা চলে আসে, ঘোরাতে পারে না হাত, সেই সমস্ত জিনিসগুলি আপনার মধ্যে আসে না, সেটা একটি নড়াচড়ার উন্নত অবস্থা। তারপরে ব্যালেন্স যেরকম ধরে নিন আপনি আপনার পায়ে স্থির থাকার একটা উন্নত অবস্থা। আপনি হঠাৎ করে আপনাকে বাসে যেতে হবে, ধরে নিন 70-80 কিলোমিটার বা 1-2 ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, সেই দাঁড়িয়ে থাকতে আপনার পা ব্যথা হয়ে যাচ্ছে না, বা আপনি যদি এক পায়েও কোনো সময় ছোটো জায়গার জন্য দাঁড়িয়ে থাকতে হয় ব্যালেন্স করে, সেইভাবেও দাঁড়িয়ে থাকতে পারছেন, এটি আপনার পায়ে কোনো প্রভাব ফেলছে না। এটা একটা আপনার শরীরের উপর ব্যালেন্স, আপনার যে পায়ের উপরে যে আপনার খুব বল আসে, সেই সমস্ত জিনিসগুলোকে বোঝায়, সেটা ব্যালেন্স হয়ে গেল। আর একটা হচ্ছে স্ট্রেংথ তো একটা আপনারা জানেনই, আপনার যে ভারী কিছু অনেকক্ষণ ধরে আপনি উঠাতে পারছেন বা সেটাকে ধরে রাখতে পারছেন, আর সেটাকে বহন করতেও আপনাকে অসুবিধা হচ্ছে না। তো অন্যরা হয়তো কিছুক্ষণ ধরেই সেটাকে হারানো হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটাকে ধরে সেটাকে অনেকক্ষণ রেখে আর সেটাকে নিয়ে বহনও করতে আপনার অসুবিধা নেই। এটা একটা আপনার স্ট্রেংথের উপরে। আর শেষে আসে স্পিড। আপনি সেই কাজগুলি, এই ভারী কাজগুলি আছে সেটা যারা করতেই পারছে না, সেটা আপনি অতি দ্রুত করছেন, বা আপনার থেকে যারা স্লো আছে, বেশি যেটা নর্মাল লোকরা হয়, এটা স্বাভাবিক লোকরা হয়, যতটুকু করতে পারছে তার থেকে আপনি অনেক দ্রুত করতে পারছেন। এটাই আপনার একটা উন্নত স্তর ফিটনেসের মাধ্যমে। তো এই 5টি উপাদান বললাম: কার্ডিওরেসপিরেটরি, ব্যালেন্স, স্পিড, আর ফ্লেক্সিবিলিটি, আর আমাদের যে এই 5টি যে আমাদের যে উপাদান রয়েছে, এইভাবে আমরা কিন্তু নিজেদেরকে ফিটনেস বলতে পারি, নিজেদেরকে ফিট বলতে পারি। তো ফিট থাকার অনেক
কিছু উপায় আছে। অনেকে আবার কিন্তু শারীরিক কার্যকলাপ যারা করে তাদেরকেও ফিট বলে, আবার যারা ব্যায়াম করে তাদেরকেও ফিট বলে, আবার নিজেদের ফিটনেসকেও ফিটই বলা হয়। তো এই তিনটির মধ্যে একটা কনফিউশন থাকার কারণে এই তিনটিকে আমরা একটু ভাগ করি। ফিটনেস থাকা কি মানে যে আমি যে এই 5টি উপাদান বললাম, আমাদের শরীরে নমনীয়তা, আমাদের যে কাজ করার যে শক্তি সেটাকে, বা আমাদের যে ব্যালেন্স, আমরা যে কোনো জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকতে পারি, বা আমাদের হাত পা যেভাবে করে আমরা খুশি আমরা ঘোরাতে পারি, তাতে অস্থিবাত বা বাতজনিত কারণ যে ব্যথা সেই সমস্তগুলি আসে না। আমাদের যে শ্বাস প্রশ্বাসের একটা উন্নত অবস্থা, আমরা অনেকক্ষণ শ্বাসটাকে ধরে রাখতে পারছি, 2 মিনিট 1 মিনিট শ্বাসটাকে ধরে রাখতে পারছি। যারা হয়তো 10 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে হাঁপিয়ে যাচ্ছে, কিছু সিঁড়ি ওঠে, আপনার 2 মিনিট ধরে অধিকাংশ সিঁড়ি উঠে হাঁপিয়ে যাচ্ছি না। এই সমস্ত জিনিসগুলি একটি উন্নত অবস্থা। এইগুলোকে সবগুলিকে যদি আপনারা যদি একত্রিত করেন সেটাকে হচ্ছে বলে ফিটনেস। আবার ব্যায়াম কি? ব্যায়ামটা হচ্ছে আমরা সেই ফিটনেসটাকে অর্জন করার জন্য ব্যায়ামটা করছি, সেটা কিন্তু ফিটনেস না। আবার ধরে নিন শারীরিক কার্যকলাপ আপনার দৈনন্দিন কারণে প্রত্যেকদিন করতেই হবে। সেটা আপনার যে ক্যালোরি আপনি অর্জন করেছেন সেটাকে বার্ন করার একটা উপায়, তাই সেটাকে ফিটনেস বলা যায় না। ফিটনেস মানে আপনার দেহের সব কিছু অ্যাসপেক্টে আপনি খুব ভালোভাবে অর্জন করেছেন, সেটাই একটা ফিটনেসের অবস্থা। তবে মনে রাখতে হবে যে ফিটনেসগুলি কিন্তু আমাদের অর্জন করার জন্য খুব বেশি নিজেকে কিন্তু ফোর্স করা বা পুশ করার দরকার নেই। সেটা আপনি খুব সহজেই অবলম্বন করতে পারবেন, সে খুব সহজেই অর্জন করতে পারবেন। তো তার বিভিন্ন উপায় আপনারা দেখে থাকবেন, কার্ডিও রেসপিরেটরি এক্সারসাইজ, সেগুলো থেকেই আপনি শুরু করতে পারেন। সাধারণ ব্যায়ামগুলি থেকে আপনারা ঘরের থেকেই শুরু করতে পারেন। তবে আমাদের কাছে একটা কথা আছে, ফিটনেস যারা অর্জন করে তারা কিন্তু উদ্যম ও সক্রিয়তার সাথে নিজের কাজ সম্পাদনের ক্ষমতার জন্য খুব আগে হয়ে থাকে। ধরে নিন আপনি কি আপনার কিডসদের সাথে পিছনের বাগানে যদি দৌড়াতে হয়, অনেকক্ষণ দৌড়াতে হয়, তাদের সাথে খেলতে হয় অফিস করে আসার পরে, হ্যাঁ, তো সারাদিন একটা ধকলের পরে আপনি তাদের সাথে খেলতে পারছেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারছেন, তাহলেই কিন্তু আপনি ফিট। মনে রাখবেন যে কেউ ধরেন 100 সিঁড়ি উঠে নিয়ে 200 সিঁড়ি উঠতে হবে, তারপরে সিঁড়িটার জন্য ওদেরকে আধা ঘন্টা রেস্ট নিতে হচ্ছে, কিন্তু আপনি সেই 200 সিঁড়ি উঠেও সেই কাজটা করে পরের কাজ করার জন্য তৈরি হয়ে যাচ্ছেন, তাহলে আপনি ফিট। আপনার আশেপাশের লোক হয়তো 10 কেজি ব্যাগ নিয়ে 1 কিলোমিটার হাঁটতে পারছে না, কিন্তু আপনি সেখানে 30 কেজি ব্যাগ নিয়ে আপনি কিন্তু 1 কিলোমিটার হেঁটে আপনার নিজের জায়গায় পৌঁছে যাচ্ছেন। তো তাহলে আপনি ফিট। আপনার যে কাজ করার যে অবস্থা, সেই অবস্থাগুলি কিন্তু আপনার অনেক উন্নত হয় ফিটনেসের মাধ্যমে। তো এই সমস্ত জিনিসগুলি আমাদের জীবনের একটা জানার বিষয় না, এটা খুব দরকারি। এটা আমাদের এটা নতুন কিছু না, এটা আমরা দৈনন্দিন জীবনে অনুভব করি। সেই কথাটাই আমি বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা মোটামুটি অবশ্যই জানাবেন। সেই জিনিসগুলি আমাদেরকে বাড়িতে থেকে অর্জন করার আজকের থেকেই প্রস্তুতি নিন। তাহলেই আপনি যদি হেলদি থাকেন, তাহলেই আপনি একটা ভালো সুন্দর লাইফ এই পৃথিবীতে অর্জন করতে পারবেন। যদি আপনি হেলদি না থাকেন, যদি আপনার ওষুধের ওপর জীবন চলতে থাকে, বা আপনি যদি একটি মেডিকেলি আনফিট হয়ে আপনার ঘরের মধ্যে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অর্থও কিন্তু আপনার কাছে কিন্তু কোনো কার্যের না। তাই নিজেকে ফিট করার জন্য আজকের থেকেই তৈরি হন। তো এই ভিডিওটি এত দূর পর্যন্ত ছিল। আমার আরও কিছু বলার ছিল, কিন্তু এখানে আমি স্টপ করলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এত সুন্দর ভিডিও আমার কাছে তৈরি করতে অনেকটা সময় লেগেছে। আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাকে তৈরি হতে একটু মোটিভেশন পাওয়া যাবে। তো আপনারা যারাই ভিডিওটা দেখছেন লাইক আর সাবস্ক্রাইব করবেন। চলুন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।